আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। মূলত আজকে হচ্ছে জুমার দিন এবং কবর জিয়ারতের সবচাইতে পারফেক্ট দিন হচ্ছে শুক্রবার। যেহেতু আজকে শুক্রবার, সেহেতু আজকে কবর জিয়ারত সম্পর্কে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে আলোচনা করা হবে কবর জিয়ারত কেন করবেন এবং কবর জিয়ারতের সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া কী এবং এই দোয়াটি কিভাবে মুখস্থ করবেন এবং কবর জিয়ারত কিভাবে করবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বর্ণনা থাকবে, তাহলে আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনার আজকে যদি কবর জিয়ারত করার ইচ্ছা থাকে কিংবা সামনের সপ্তাহে যদি থাকে, তাহলে আপনার উপকার হবেই হবে। চলুন সর্বপ্রথম কবর জিয়ারত কি জিনিস সেটি সম্পর্কে আলোচনা করি। কবর জিয়ারত অর্থাৎ শিক্ষা গ্রহণ ও মৃত্যুকে স্মরণ করার জন্য কবরস্থানে গিয়ে কবর দেখা পুরুষের জন্য প্রতি সপ্তাহে কমপক্ষে একবার অর্থাৎ শুক্রবার কবর জিয়ারত করা উত্তম। বুজুর্গদের কবর জিয়ারতের জন্য সফর করে যাওয়াও জায়েজ আছে, যদি শরীয়ত বিরোধী বিশ্বাস ও আমল না হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শরীয়ত বিরোধী কাজ কোনটি, অর্থাৎ কবর জিয়ারত করতে গিয়ে কোন কাজটি আপনি করবেন না। কবরবাসীর নিকট থেকে কিছু চাওয়া, অর্থাৎ কবরবাসীর নিকট গিয়ে কিছু আপনি চাইবেন না। সাজদা করা, সেখানে গিয়ে আপনি সাজদা করবেন না। চাদর চড়ানো এবং চাদর চড়ার মতো কাজগুলি আপনি করবেন না। ফুল চড়ানো, এই সব কাজগুলি শরীয়ত বিরোধী। অর্থাৎ কবর জিয়ারত করতে গিয়ে এই কাজগুলি যদি আপনি করে ফেলেন, তাহলে আপনার কবর জিয়ারতের যে নেকি তার চাইতে গুনাহটি আপনার বেশি হয়ে যাবে। স্ত্রী লোকদের কবর জিয়ারত করা ইত্যাদি এই সব কাজ মোটেই চলবে না। প্রিয় দর্শক মণ্ডলী, কবর জিয়ারতের পদ্ধতি মৃত্যুর দক্ষিণ দিকে দাঁড়িয়ে, অর্থাৎ যে ব্যক্তির আপনি জিয়ারত করতে যাবেন তার দক্ষিণ দিকে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে একবার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথারি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথারি। আবারও এটি একবার পড়ছি। এই দোয়াটি পাঠ করার ফলে তো আপনার দোয়াটি মুখস্থ হয়ে যাবে। যদি এই দোয়াটি মুখস্থ করতে না পারেন এবং আরবি জানা না থাকে, তাহলে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে। আরও সহজ করার জন্য এখানে অর্থ দেওয়া রয়েছে, আপনি তা দেখে কিন্তু এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। এবং আপনি কবরস্থানের কাছে গিয়ে বা গোরস্থানের কাছে গিয়ে এই দোয়াটি মোবাইলের মাধ্যমে দেখে আপনি সাথে সাথে উচ্চারণ করেও আপনাকে এই দোয়াটি করতে হবে। এরকম হয় যে এই সব দোয়াগুলি কোনোদিন শুনেননি? জি, যদি এরকম হয়ে থাকে, আপনি এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনি একজন মুসলমান। তাহলে এই দোয়াটি কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। চলুন আরও একবার এই দোয়াটি আমি পাঠ করে আপনাদের শোনাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথারি। এখানে কিন্তু বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে। অর্থ, হে কবরবাসী, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও আপনাদেরকে ক্ষমা করুন। আপনারা এগিয়েছেন আর আমরা অনুসরণকারী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপর সূরা আল-হামদ 3 বার, সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ 10 বার, সূরা ইয়াসিন 1 বার, দরুদ শরীফ 11 বার পড়ে তার সওয়াব মাইয়াতের রুহে এই বলে পৌঁছাবে।